আমজাদ, হ্যাঁ। বন্ধু তুই আইস, আমি খুশি হয়েছি। আচ্ছা। দুইজন একত্রেই এক স্কুলে লেখাপড়া করছি। করছি তো। লেখাপড়া করার পরে এই সেই যে কবে দেখা হয়েছিল, আর আজকে কত বছর পর দুইজন একত্রে হইলাম। দুঃখের কথা কারে কমু, আমার একটা ছেলে, এই ছেলেটারে কত চেষ্টা করলাম যে বাবা লেখাপড়া কর, লেখাপড়া ছাড়া কোনো দাম নাই। কিন্তু কপাল আমার এতই খারাপ, এই ছেলেটা যতবার পরীক্ষা দেয় ততবারই ফেল, যতবার পরীক্ষা দেয় ততবারই ফেল। স্যারের আমি অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার এই বছরটারে একটা ক্লাসে উঠায় দেয়। স্যার বলল প্রত্যেকটা সাবজেক্টে ফেল করলাম। কি করি, আমি খুব কেয়ার মধ্যে আছি। আল্লাহ তোরে অনেক ভালো রাখছে দোস্ত, তোর দুইটা ছেলেই ভালো। আর আমার ছেলেটা এত হাবা গোবা, নাম আবুল, কামও করে আবুলের মতোই। তোর ছেলেগুলি কত ভালো। হেলাল, আসলে হেলাল দোস্ত শোন, তুই তো বললি শুনলাম আমি, আমার দুইটা ছেলে লেখাপড়া করছে ভালোভাবে, আজকে ইউনিভার্সিটিতে পড়ে, মদ গাঁজা হিরোইনে আবার খায়, তাদের জীবনটা নিঃশেষ করে দিতেছে। সেই হিসেবে তোর ছেলে আবুল অনেক ভালো। হয়তো হ্যাঁ বলতে পারিস তোর মনের দুঃখ কষ্ট যে লেখাপড়া করে নাই, কিন্তু তোর ছেলে যদিও লেখাপড়া না করে সহজ সরল, কিন্তু আজকে কিন্তু ও মদ গাঁজা হিরোইন আবার মতো জিনিসের সাথে আসক্ত হয় নাই। আজকে কিন্তু আমি যে জর্জরিত, তুই তো মনের দিক দিয়ে কষ্টে আছিস, কিন্তু আমি কিভাবে এই ছেলে দুটার ফিরাবো একবার চিন্তা করছিস আমার কথা? না, ওই দিকটা বন্ধু আমি ভালো আছি। হ্যাঁ, এটাই হলো কথা। আমি মনের দিক দিয়ে অনেক কষ্টে আছি, তুই তো অনেক ভালো আছিস বন্ধু। সবই তো বুঝলাম, তো ছেলে তো বড় হয়েছে, হ্যাঁ সে তো আমি জানি, দেখলাম তো ছেলের তো বিয়ে তো করাতে হবে। রাস্তায় দেখা হয়েছিল সেদিনকে। এখন ভালো একটা মেয়ে দেখে আমি বাপ হিসাবে দায়িত্ব। ভালো মেয়ে দেখার বলতে তোর ছেলে আবুলের জন্য আমি একটা মেয়ে দেখছিলাম, কিন্তু তুই যেহেতু বললি তোর ছেলের জন্য, মেয়েটা আমার পছন্দ, মানে বউ হিসাবে, বাড়ির বউ হিসাবে তোর আবুলের বউয়ের জন্যে তোরও পছন্দ হবে। তুই যদি বলিস তাহলে আমি যাই মেয়েটারে একটু যাই কথাবার্তা বলি আসতে পারি। আরে বন্ধু, আমার ছেলে মানে তো তোর ছেলে। ঠিক আছে, আমার ছেলে, এখন বাপ হিসাবে তোর অনুমতি নেওয়ার দরকার আছে না? অনুমতি কি? তুই দেখ, যদি ভালো হয় দেখ। ঠিক আছে দেখবো, তারপরে তুই আমার সাথে চল, একদিন যাই, আমি কথাবার্তা বলি, বলার পর চল একদিন দিন করে যাই, দেখে শুনে আসি। তবে বন্ধু, আমার ছেলেটা তো সহজ সরল। হ্যাঁ জানি তো। বউটা যাতে সহজ সরল না হয়, তাহলে এই সংসার আমি মরার পরে আর চলবে না। আমি আশা করতেছি যে মেয়েটা সহজ সরল হবে এবং বাড়ির বউ হিসেবে মানাবে, এটা আমি দেখছি এই অবস্থায়। এখন বাকিটা তুই দেখলে ভালো হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা একসময় দেখি। আসলে তারপরও তোর ছেলে আবুলের একটু পছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করার দরকার ছিল, তুই কি করিস? না, তা তো অবশ্যই। বাবা আবুল, একটু আসো তো। আব্বা আমার ডাকছেন? হাই, তোমার আঙ্কেল কি বলবো একটু শোনো। আবুল, জি আঙ্কেল। তোমার সেদিন দেখা হয়েছিল রাস্তায়, কি অবস্থা তোমার, ভালো আছো? এই তো আঙ্কেল ভালো আছি। তো বাবা, বিয়ে শাদী ব্যাপারে মেয়ে কেমন, মেয়েটে পছন্দ তোমার? আঙ্কেল যে কি বলেন, তারপরও তোমার কি কোনো পছন্দ আছে নাকি? আঙ্কেল যেটা আপনারা পছন্দ করবেন এটাই আমার পছন্দ। তাই নাকি? সহজ সরল ছেলে তো আমার, আসলে আমরা পছন্দ, তার ওইটাই পছন্দ। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। যাও তুমি বাড়ি, যাও ভিতরে যাও। তাহলে হেলাল, তোর ছেলে তো আসলেই সহজ সরল রে। এখন কি এই জামানায় কেমন ছেলে আছে দেখছিস? আর কইস না বন্ধু, আমি মরে গেছি। তোর কপাল অনেক ভালো, বুঝতে পারিস? এখন তোর দিয়ে এটা দিতে পারলেই বাঁচি। আমি একদিন যাই দেখি, 2-1 এর মধ্যে যাই দেখি, দেখার পরে
তোর সাথে করে একদিন যাবো দিন করে। না তুই ডাইরেক্ট দেখার, তুই দেখছ মানে আমি দেখছি। তুই সেটা তো আমি দেখা, জানি। তুই আরেকবার দেখে কথাবার্তা বলার পরে আমারে জানা, একটা ডেট করে আমরা দেখে আসবো। তাহলে আমি মেয়েটা দেখি আজকালের ভিতরে যাব, যাই দেখে আসি, দেখে পরে দিনখান করে তো সহজায় দেখে আসিস। তুই বন্ধু শোন, হ্যাঁ তোর দেখা মানে আমার দেখা, তুই আরেকবার দেখার পর তুই আমারে বলবি, ছেলের বন্ধু টন্ধু যারা আছে আমরা সবাই মিলে মেয়েটারে দেখবো, দেখার আচ্ছা। পরে যদি পছন্দ হয় আচ্ছা আচ্ছা তাহলে আর বন্ধু দেরি করবো না, ওই ঠিক আছে। দিনই বিয়ে করায় আমি বউ না চলে আসবো। তুই যেহেতু বলছিস তাহলে এখন ওঠা যাক, তাহলে আমি যাই দেখি। হ্যাঁ দেখে আমারে তুই জানা, বিয়ে করালাম বন্ধু 2-1 মধ্যেই। আচ্ছা ঠিক আছে, তাহলে হেলাল এখন উঠি। বন্ধু হুম? আজকে ঠিক আছে, তাহলে এই তুমি খবরটা নেয়া আমারে জানাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিও। আচ্ছা ঠিক আছে। এই ব্যাগ কোথায় পাইছো? কে রাস্তায় পরে পাইছি? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমার আব্বাই কইছে যে রাস্তাঘাটে কোনো কিছু পাইলে এটা যাতে থানা জমা দিয়ে দিই আমি। ও আচ্ছা, ব্যাগটা তো আমার। আপনার ব্যাগ আপনি রইলে নেন। ও আচ্ছা দাও। তুমি কি জানো এই ব্যাগে কি আছে? না, এটা আমার জানার দরকার নেই। আমার আব্বাই কইছে যাতে রাস্তাঘাটে কোনো কিছু পাইলে এটা যাতে না দেখি। ও, আমার ব্যাগে তো টাকা আছে, অনেক টাকা। তো আমি খুশি হয়ে তোমার কিছু টাকা দেই, লাখখানেক টাকা দেই। হ্যাঁ? না না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমার বাবা কইছে কারো কোনো জিনিস না নিতে। আরে বাবা, আমি তোমার খুশি হয়ে দিচ্ছি। না না, আমার লাগবে না। আমার আব্বু বলছে কখনো যাতে আমি কেউ কাছে কোনো টাকা পয়সা না নিই। হায় রে হায়, বাংলাদেশে এরকম মানুষ এখনো আছে। আচ্ছা যাও, তুমি তো যাও। ঠিক আছে, আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মানুষ, হায় রে বাংলাদেশ, এখনো বাংলাদেশে এরকম সাদা মানুষ আছে রে। হেলাল দোস্ত, বাড়িতে আছো নাকি? হেলাল ওই বাড়িতে নাকি? আমরা থাক বাড়িতেই। কি বন্ধু আসছ? হ্যাঁ, বস। কি অবস্থা? এই তো আল্লাহ পাক ভালো রাখছে। ওরে কি খবর বার্তা বন্ধু? খবর বার্তা তো দেখে আসলাম মেয়ে। আচ্ছা আমি তো আগেই দেখছিলাম। আচ্ছা আচ্ছা তোর কথার উপর দেখার দরকার নেই, তারপর তো একটু ভালোভাবে দেখার দরকার ছিল মেয়ে হিসেবে তোর না, ছেলের অবশ্যই, জন্য। অবশ্যই, যেহেতু অবশ্যই। তুই বললি তোর ছেলে হলো আবুল, ওর জন্য ওই ধরনের মেয়ে তো দেখে দিয়ে তো। হ্যাঁ, তাহলে কথাবার্তা ফাইনাল হয়েছে? কথাবার্তা তো তোর কথার উপর আমি ফাইনালি করে আসলাম একটা। কেমনি, কবে, কোন তারিখে, কেমনি কি? গেলে আজকে আমি তো সকালবেলা দেখে টেকে আসলাম। চল বিকালে যাই। তোর যেহেতু আবুলের দুই একটা বন্ধু কিংবা তোর তো দুই একটা ভাইটাই থাকলে সাথে করে নিয়ে গেলাম। আর তুই বললে যে বিয়ে পড়ায় যেহেতু নিয়ে আসবি, তাহলে তো ওইভাবে আমাদের প্রিপারেশন নিয়েই যাওয়া দরকার। তার মানে আজকে? আজকে, হ্যাঁ আজকে বিকালে। আজকে হইলে তো আমাদের একটু প্রিপারেশন আছে। যাক, এখন তো বাজে 11টা বাজে। 11টা না? 11:20 বাজে। 11টা বাজে, তাহলে বিকাল আমরা কোথায় যাব?
আমরা এখান থেকে 3টার দিক প্রস্তুতি নেব, যাতে 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 আসরের নামাজের পরেই ওখানে পৌঁছাইতে পারি। রাস্তা তো আর বেশি না, 1-1.5 ঘন্টার রাস্তা। তাহলে ওইটাই করি, আমরা বিকালে যাই। আমাদের একটু প্রিপারেশনের বিষয় আছে, ছেলে আছে, ছেলের মারে বলতে হবে, আত্মীয় আছে, ছেলে আমার আরেকটা মেয়ে আছে, ওদেরকে বলতে হবে। তো আচ্ছা আচ্ছা তাহলে আমরা বিকালে আসরের পরেই যাই, যাওয়ার পরে যদি পছন্দ হয় মেয়ে, আচ্ছা, তাহলে বিয়ে টিয়ে করে রাত্রে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটাই কথা রইলো নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আমি তাহলে দোস্ত। বিকালে তাহলে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা ঠিক আছে। কিরা আবুল, স্যান্ডেল হাতে নিয়ে কই যাচ্ছিস? দোস্ত আমি তো তোমার কাছে যেতে লাগছিলাম। তা কি মনে করে? দোস্ত আমার তো বিয়া ঠিক আছে, তাই তোমার দাওয়াত দিতে আইছি। কি কর তোর বিয়া? হ্যাঁ আজকেই বিয়া। আজকে বিয়া? হ্যাঁ তাই বাবা কাছে তোমার লয়ে যেতে, আমার আজকেই বিয়া। তা কি কর? আগে তো বললি না, দেখলাম না, জানলাম না। না বাবা আমার কইছে যে তোর বন্ধু বান্ধব যা আছে সব কটা লয়ে আজকে বিয়া, আজকে যাই দেবো। তাহলে ঠিকই আছে, তোর বোধ শুনছি যে তোর মন সাদা সিধা মন। সাদা সিধা মন মানে স্যান্ডেল হাতে কে তোর? নতুন স্যান্ডেল আব্বা কালকে হাতটা কিনে আনছে, তাই পায়ে ব্যথা লাগে, তাই ব্যথা হাতে লাগে? করে আট করছি। না আবার এই জোড়া পায়ে দিয়ে বিয়ে করে দিবি? না আব্বা আমার কালকে কিনে দিচ্ছে, তো তাই পায়ে ব্যথা লাগতেছে আট করছি। আমি তো ভাবছিলাম যে এই জোড়া কিনে বিয়ে করবি। জানি না, তাই চলো দোস্ত আব্বা যেতে বসে তাড়াতাড়ি। চল তো এখানে যাওয়া লাগবে, যত আচ্ছা, দিতে আইছি ঠিক আছে, তোমার যাওয়াই চলো। লাগবে, চল। ওই আসেন, ওইখানে বসেন। অনেক দূর থেকে আসছেন, কষ্ট হয় না তো? গাড়ি ঘোড়ার যে অবস্থা আর রাস্তাঘাট তো তেমন ভালো না। এরপরে হয়েছে বৃষ্টি, কষ্ট করে আসছি। তো তাহলে বাবা যে দেরি করার দরকার নেই, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। রহমান, সবকিছু ঠিকঠাক আছে তো না? বাবাজি তোমার তো বলেই গেছিলাম নাকি, তাহলে বেশি দেরি না করে মাঝানো দেখে নিয়ে আসো। বসেন, আমি আসি। কিরা আবুল, সবাই মোবাইল দিয়ে না খায়, তুমি কিছু তোটে বুঝলাম না তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো বসো বসো। এই তো এটাই আমরা মেয়েটা মালুনি। তোমার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর নাম। তোমার আপনার নাম জানি কি? আগের নাম ভালো। তো কি জীবন শিখিত মেয়ে, মা লেখাপড়া করতে প্রস্তুত শিক্ষিত মেয়ে। রহমান, আমার ছেলে তো তোর সরল ছেলে, এত প্রশ্ন না করিয়া আমার পছন্দ আমার যত তাড়াতাড়ি সম্ভব, শুভ কাজ তো দেরি করা ঠিক না, তত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে না। তাই সন্দেহ লোকমা, জি। তাহলে আমার
ছেলেরে কিছু প্রশ্ন করার থাকে, কিছু জিজ্ঞাসা করতে থাকে, আছে করতে পারো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ আবুল। কি করছে? আচ্ছা আপনার আব্বার নাম কি? আপনার নাম মোসাম্মদ হিলাল মাস্টার। এই নাম তো আমি জীবনে শুনিনি, মুসাম্মদ হিলা। দরকার নাই, কি করছ? দরকার নাই। তাহলে বাবাজি মাদনের নিয়ে যাও। তাহলে তোমরা আসো। দুইটা বিয়ে কি একবারে সম্ভব? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ও দেশের যে অবস্থা করে দিবে না, তো ভালো না। এগুলো পছন্দ করে আছে, অসুবিধা নেই। তাহলে তাহলে তুই যে অলস কথাটা আসলে কি যে মানে সমস্যা নাই, বিয়ে শাদী করবো ওর ব্যাপারে আমরা না জানি শুধু তুই কথা বলতো দেখি। অসুবিধা নাই, আমরা ছেলে মানুষ, বিয়ের আগে একটু এরকমই হয়, বিয়ের পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তুই করছিস সমস্যা নাই। চাচা আমার তো কিছু নাই, আমি বলে শালি দিয়ে দিয়ে বলতো আপ- দোস্ত তুই আমি করবি তাই একসাথে করবো। চুপ ভালো ভাই বসো, বন্ধ ঠিক করো। ছেলেগুলির দেখতেছি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমি বাপ আর ওর বাবু আমার বন্ধু, কি কোনা আমিও বিয়ে করাম। ঠিক আছে বাবা, তো করে বিয়ে নিব আজকে, কিন্তু থাম, কিন্তু চাইটা থাক। বিয়া মেয়ে আবলে হালে রে করবো। আর ঠিক আছে, ঠিক আছে, দেখ অসুবিধা নেই। এলা, জানোস না আমার এই দুইটা ছেলের লেখাপড়ায় তিন মাস কত টাকা খরচ হয়? টাকা পয়সা কমতি রাখছেন? অসুবিধা নেই, বিয়ে করা লাগবো। যত পছন্দ হয়েছে ইনশাল্লাহ আমাদের কষ্ট করিয়া আর পছন্দ করা লাগবে না। একটু কথা বলি, তুই একটু কথা কর, কথা করে সিস্টেম করে আজকে হয়ে যাবে। বাবা লোকমান বসো। তো আবার আমাদের হবু জামাই এত বোকার বোকা, এর সাথে কি আমার বোনটা বিয়ে দেবো? আরে বাবা শোনো, আবুল ছেলে হিসাবে অনেক ভালো। কতটুকু ভালো ছেলে তো আমাদের হাতে গড়া। ছেলে তোমার ছেলের সাথে তোমার বোন বিয়ে দিলে তোমার বোন অনেক সুখে থাকবে। অন্তত এই বিশ্বাসটা আমার উপর রাখো, আর আমার তো তুমি বিশ্বাস করো। যে জায়গায় আপনারা আছেন ওই জায়গায়- আমার ছেলে আজগর লেখাপড়া করছে, আমার ছেলে এই ছেলের থেকে অনেক গুণে ভালো। আবুল এই জি, চাচা। অনেক ভালো হবে। লাইলা, বাবাজি আর একটা কথা যে বলা লাগে, কথাটা হইল ওই যে আমার ছেলের বন্ধু আসবো, ও তো বাবা ওই যে আপনার যে বোন ছোট কি জানি রিয়া নাম, ওরা তো পছন্দ করছে। এখন আমি চাইছিলাম যে যেহেতু বিয়ে দুইটা বিয়ে একত্রে জানি, একটু আলাপ আলোচনা করিয়া আমাদেরকে বললে ভালো হয়।
বলছি যে পয়সা দিয়ে একবারে হয়ে যাবে। ছেলেও পছন্দ করছে, মেয়েও বলে ছেলেরে পছন্দ করছে। দেয় না ওর কাছে আমি পরামর্শ করি আসি আপনাকে আমি আবার বাবাজি পরামর্শ তুমি তো তোমার তো আর বাবা মাকেও দিচ্ছে না, ঠিক আছে? বাবা মা তো দিচ্ছে না। বাবা মা পাইছি না তোমার তো মা বাবা মারা দুইটা বইনি, বাবা মায়ের স্নেহ আদর দিয়ে তুমি তো মানুষ করছো, দায়িত্বটা তুমি নিয়ে তুমি ডিসিশনটা দাঁড়াই দাও, তাহলে ভালো হয়। আচ্ছা আমি ডিসিশনটা জানাচ্ছি ঠিক আছে বাবা। এক বছরেই দুইটা হয়ে যায়। তোরটা যেমন বলেছে, আমারটা তো নেই আসছি। আমি তো কি বলবো, ছেলে লেখাপড়া তার কম টাকা খরচ করতেছি না, হ্যাঁ? আচ্ছা, অসুবিধা নেই। দেখি কি বলে। ওই জাস্ট ডাক দে। বাবা লোকমান, লোকমান জি বাবা আসো, বেলা তো পড়ে যাবে, আসছি তো। আপনি বাপ বয়সে মানুষ আপনার কথা তো আমি বলে দেওয়া যায় না। কিন্তু আমার আদরের দুইটা বোন একসঙ্গে বিয়ে দেবো, কিন্তু কিছু আয়োজন করছি, এটা না খায় তো আর যাবে না। বিয়ের আয়োজন কিছু সময় লাগে। কত আয়োজন, কত আয়োজনের কিছু নাই, এখন বেলা গড়ে যাচ্ছে, কত আয়োজনের কত দরকার, তুমি একা মানুষ, যেটুকু ডাল ভাত হয় ওই দিকে নিয়ে এসে দিয়ে আমি শেষ করে দেবো। ঠিক আছে নাকি তো আছে না? তবে বাবা, যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু ওই আর দরকার নেই। তো যতটুকু না করলেই না, যত তাড়াতাড়ি সম্ভব এটা চেষ্টা করে নিয়ে আসে। যাও, ঠিক আছে, ঠিক আছে, সবাই যান। তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার একটা ফোন আছে তো, আমি তো ঘুমায় তখন করতে ঘুমায় বিয়ে করেছে এই কবুল কও কিবা কবুল কও আবুল কও না কবুল কও ও কবুল কইছ কোন জানাম গরা কি জন্ম দিলাম, ক বলতে আবুল তো। এই আবুল, এত জোরে বলো কবুল। আবুল, এই এই ছেলের শুনছে? শোনো, বলো কবুল। আবুল, তারপরে এই রুমান সরো, রুমান সরো, ও কবুল। আবুল, কবুল। আবুল, না বলছি কবুলি কইছে। না আমার শুনে নাই তো কবুল, কবুল। নাকি আপনার ছেলে এত বলো তবে হবে? কবুল বলো। আবুল, এই ছেলে কবুল, কবুল বলো। আবুল, কবুল, কবুল বলো, কবুল। আপনাদের তো প্রতি বছরে সাইকেল করে খোলা হয় সেই তুমি দান করে দিও আল্লাহ পুরা আমাদের দেশে আল্লাহ টিকেট খেলা দেয় আল্লাহ দেয় হইতেছে আল্লাহ যাতে টিম মারে দেবো আল্লাহ তাই প্রতি বছরে আড্ডা করে খোলা দান করে দিও আল্লাহ আমিন। হে আল্লাহ আবুল ভাই পুজো কান্না বুঝুক তোমার স্ত্রী আল্লাহ জ্ঞান দিয়ে দিও আল্লাহ আব্বা কামা আল্লাহুম্মা কামিয়া আর কামা হুয়া সামাইনা আর কামা আমিন চাচা দিলাম যাও বেটা যাও। দোয়া করি, দোয়া করি। এই যে তোমার বড় ভাই, বড় ভাইয়ের সাথে কথা বলো।
আমার বড় ভাই, মেয়ের বড় ভাই। একটু আপনি একটু বলেন নাম ধরে দিন। এতে আজকে থেকে তোমার যত্ন নিতে হবে। এতদিন আমি তোমার বড় ভাই ছিলাম, তোমার দায়িত্ব ছিল। আজকে থেকে তুমি এর কথা শুনবা, এখন যা কয় তা শুনবা। তুমি আদরের ছোট বোন ছিলে, আজকে থেকে হাতে তুলে দিলাম। আজকে থেকে আপনার হাতে তুলে দিলাম। আচ্ছা তোমার তোমার অনেক দিন হবে বিয়ে করে তুমি আমার আজ পর্যন্ত কোনো কাপড় চোপড় জিনিসপত্র কোনো কিছুই দাও না যা পর্যন্ত পাই না কি আর তুমি আইলাই কালকে একটু ধরো ধরো দেখো কি করি না না করি। আর দেখতো তোমার ভাই আবু কিছুই বুঝে না। সে বিয়ে করে নিয়ে আসলো, ওর কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসে দেয়, যা চায় তাই নিয়ে এসে দেয়। তাহলে ভাই আমি আর কি করবো, তুমি আমলে যদি ভালো লাগে তুমি আমলে হাতে যাও, না আমার কাছে আসা তো কি বলো ও তোমার ভাই, আমি তার কাছে যাবো কি? আমি তো তুমি তাই আবুলের উদাহরণটা দিলে এটা কেন আমার আবুলের টানলেন নাকি? আবুল ভাই ঠিক আছে, আবুল আমার একটা ধরা লাগে না। জোর করে কি করবো? ও তো তোমার ভাই তাই না? ও দেখো তো ওর বউ কেমন আর আমি কেমন চলে, আর ওর বড় কত আদর করে, আর তুমি আমার এরকম কিছু করো। আবুল আবুলের মতো চলবো, আমি আমার মতো চলবো। আবুলের বুদ্ধি নিয়ে তো আমি করতে পারি না। আবুল যে বছর হবে আমি আবুলের মতো কাজ করতে পারি না। ঠিক আছে, তাহলে আমি তো আমার বিয়ে করে নিয়েছি, আমার দেখে শুনে দায়িত্ব তোমার না। হ্যাঁ, অবশ্যই কই এত লাগছে তোমার বাইরের কাছটা যখন দিছে তখন তো কই দিয়ে আনছি। ভরণ পোষণ যা কিছু আছে সব আমি দিই। দুঃখ সুখ দুঃখ সব ভাগ করে নেওয়ার কথা, এটা তো তোমারও কথা বলে আমার একার কথা ছিল না। তা তুমি কিছুই দেখতেছি। দেখো একটু সহ্য ধরো, ধৈর্য ধরো, তুমি একটা টাইম তো লাগবে। 2 দিন হলো না বিয়ে, তুমি আজকে আমার লাগে ঝগড়া লাগাই দিছো। কি করবো? তাহলে? আমার আর অসহ্য লাগতেছে, ভালো লাগতেছে না। আমি অসুস্থ দেখি লাগলে না। চলবে না, এটা মানে নিতে হবে না। আমি আর কতদিন মেনে নিব? থাকতেই তো হবে কয়দিন, যেটা দিন থাকে সেটা মানে নিতে হবে। মানুষের তো ওই সময় লাগবে একটা, ফট করে তো এটা আলগা করতে পারুন না লাগতে যায়। তোমার তো টাকা পয়সা আছে তাই না? তা তো হ্যাঁ। তোমার নেশা। টাকা পয়সা আছে ঠিক আছে, সবটা আমি ব্যাংকে ব্যবহার করতে হবে, এটা কেউ দেবে, তখন আমি কি করবো? তুমি এবার সারাদিন করে খাইতে। বিপদ সারা যখন থাকবো কেন ভবিষ্যতে না, মনে করো যে সবই আনলাম, সবই খাই ফেলাইলাম, যা আনবো সবই খাও, তো ভবিষ্যতে তোমাদের একটা দুর্ঘটনা হয়, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অসুস্থ সবই হয়ে আনা যাবে। দাও, আমি তো সবই খাই না। কি এত বড় খাবার? তোমার দিলাম না কি তাই কও তো। লতা, লতা, হ্যাঁ ভাইয়া, কি রে এমন কান্দে কে? ও আসলে একটা আবু। আমি চলে যাবো বিদায় ও কাঁদতেছে। তোরে বিয়ে দেওয়ার পরে থেকে আমার আর ভালো লাগে না। তোরে 2টা বোন ছিল আমার, এখন আমি একা, একটু আর ভালো লাগে না। তাই আজকে এখন তোরে নিয়ে যাবো। তাহলে তুই যাই বল কান্দে কে? এই তুমি কাঁদতেছো কেন? আমি তো আবার চলে আসবো। ভাইয়াও তো একা থাকে। তুমি আমার ছেড়ে যাও না আমি তো আবার চলে আসবো। লতা, তুমি আমার ছেড়ে যাও না। ভাইয়া একে বুঝান তো, আসলে একটা আবু, বুঝছেন? ওর মাথায় কিচ্ছু নাই। সবাই আমার আবু থাকে, তুমি তো জানো আমি আবু কিনা। তুমি তো জানো, তুমি আমার ছেড়ে যাও না। কি করে বুঝাবো বলেন? আপনি কার সাথে আমাকে বিয়ে দিলেন? দেখবেন একটা আবুলের সাথে বিয়ে দিলেন। আরে আমি জানি যে খালি ওই নামই আবু, ওই কাজে কামে যে আবু। লতা চালু কর,
আচ্ছা ভাই তুমি যাও, আমি পৌঁছায় আসতেছি। চালু কর, অনেক দূরে পো, হাইটে গাড়ি না পেলে হাইটে যাতে হবো। আমার বাপের বাড়ি যাবো না, যার সময় কিছু অংশ নিয়ে যায়, বুঝছো? আমাকে যখন আনতে যাবো তুমি থাকো নিজের জায়গায়। কান্দোসকে বউ কি বাবার বাড়ি যাবো না? হ্যাঁ, তুই আসলে একটা আবুল, তুই আসলে একটা আবুল। বলে কানতে হবে, বউয়ের জন্য কান্নাকাটিটা কেমন? বউ গেছে আবার আসা করবো, কান্নাকাটির কি আছে? তুই 2 দিন পরে যাবে, অসুবিধা কি? কান্নাকাটির দরকার নাই, বউ আবার আসা করবো, আমি কোনটা দিব না। কি পুত জন্ম দিলাম, বউয়ের জন্য তো কান্নাকাটি, আগে বিয়ে করবো না, বিয়ে দিলাম, এখন আবার বউ গেছে বাবার বাড়িতে বেড়াইতো। আরে বউ গেছে 2 দিন পরে তো আবার চলে আসবে নাকি? আবার কান্নাকাটির কি আছে? আসলে তুই একটা বেয়াদব, কি বেয়াদব পুত জন্ম দিলাম রে। আমার দুনিয়াতে আমি দেখি নাই যে বউয়ের জন্য তোমায় কাঁদে। কান্নাকাটি থামা, আমি কোনটা দিন আবার বলবো, আর কান্দিস না তো, অসুবিধা নাই, আর বলবো। আপনি কি বুঝবেন আব্বা? বউ তো গেছে আমার, তাই বুঝি তো আমি। আনলে তো এটা বুঝবেন না, তাই আমার বোন লেগা আমি কান্দি। আবুল, বাবা আবুল, এত বেলা হয়ে গেছে, শ্বশুর বাড়ি যাবা, এখনো যাও না কেন? আবার তো ফিরে আসতে হবে। শ্বশুর বাড়ি যাবা, ওই কিছু টাকা নিয়ে যাও, ওই কিছু মিছু কিনে নেয়া যাও। আর ওই আইসা বলো, 2 দিন বেড়ায় আইসা বলো, আর বেদবি করো না, শ্বশুর শাশুড়ি রে সালাম দিও। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা যাও, যাও, অসুবিধা নেই, সুখে থাকো, যাও। শ্বশুর বাড়ি যেতেছি। শ্বশুর বাড়ি? তুই বিয়ে করছিস? হ্যাঁ বাবাই করাইছে। তুই তো আমার দাওয়াত দিল না। দাওয়াত দিন না, আইয়া ঘুরে আইয়া। এনে কোন দাস? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাস? হ্যাঁ শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ। তে তুই কোনে গেছিলু? এই যে আমার বউ কুসু মুসু আনবার কইছে, এবার হ্যাঁ? কসু নিয়ে এলাম, কসু নিয়ে দিমু। আমার তো বাবাই কইছে কিছু মিছু নিতে, আমার বউ তো কইছে কিছু মিছু নিতে। এই তো আমার তো এই দেখি নিয়ে দেখতে কিছু মিছু। তুই কি শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ তা তুই এক কাজ করে কিছু মিছু নিয়ে যা। দে দোস্ত আমার বাবাই এই যে টিয়া দিছে, এই ল যা কিছু মিছু নিয়ে যা, কিছু মিছু। যা যা, এ দেখছি যা। এ কিছু মিছু। আচ্ছা দোস্ত ভালো থাকিস। যা কিছু মিছু দিলাম, কিছু মিছু দিলাম ভাই, কিছু মিছু। যা শ্বশুর বাড়ি যা, কসু নিয়ে যা। যা তোমার আগে আইছে। ওই তুমি আইছো? হ্যাঁ বউ, এই যে আইছি আমি। তো আসো, ভিতরে আসো। কি নিয়ে আইছো? বাবাই কইছে বাবাতে কিছু মিছু নিয়ে যাইতে, তুমি কইছো আমার কিছু মিছু দিয়ে নিয়ে যাইতে। তাই কিচ্ছু পাইলাম না, রাস্তায় একজনে বললো এই ল ভাই এই যে এটা কিছু মিছু, তাই আমি এই কিছু মিছু কিনে লইছি। শালা আবার রাখালে থেকে যাবি। তোর এই কিছু মুসুতে কি কচু বুঝায়? হ্যাঁ, শ্বশুর বাড়ি নতুন আসে মানুষ, মিষ্টি নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে, আর তুই কচু নিয়ে আইছো। তার এই কচু কিছু মুসুতে কচু বুঝায়